একজন একজন করে এখানে আসবে আর এক একজনকে একটা করে দেওয়া হবে, বেশি না। হ্যাঁ, ঠিক আছে তো? নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আমরা রয়েছি এখন সুরাহা দোকান। যারা সুরাহা প্রেমী দেখতে পাচ্ছেন, সকাল সকাল রয়েছে সুরাহা প্রেমী, তাদের লাইন, লম্বা লাইন সুরাহা নেওয়ার জন্য। এই মুহূর্তে রয়েছি কাঁচরাপাড়া লিচু বাগান, যেখানে দেখতে পাচ্ছেন কাঁচরাপাড়া লিচু বাগান সিএস শপ, এফএল শপ কাউন্টারের সামনে, যেখানে দেখতে পাচ্ছেন পুলিশ প্রশাসন রয়েছে। আর যে রাজ্যের লোকেরা একসময় দেশ স্বাধীন করার জন্য প্রাণ দিতে এক মুহূর্ত ভাবেনি, যে রাজ্যের একজন ব্যক্তির লেখা গানই এই দেশের জাতীয় সঙ্গীত, সেই রাজ্যের আজ এক অদ্ভুত দশা দেখলাম। আমি একটা জায়গা থেকে ফিরছিলাম, যেহেতু এখন ভোট প্রচার চলছে, ভোট 29 তারিখে রয়েছে আমাদের রাজ্যে, সেহেতু কিছুদিন ওয়াইন শপ বা মদের দোকান বন্ধ থাকবে। এই 2-4 দিন বন্ধ থাকার জন্য মানুষের করুণ দশা দেখে আমি হতাশ। মানুষ এই 2-4 দিন মদ না খেয়ে থাকার ক্যাপাসিটিও হারিয়েছে। মদের দোকানের সামনে দীর্ঘ 100 থেকে 200 মিটারের লাইন, মদ কেনার জন্য লাইনে রীতিমতো পাল্লা চলছে যে কে আগে কিনবে। এরকম অবস্থা এই রাজ্যের। কোনো রাজনৈতিক ক্যাম্পেনে কোনো নেতা মন্ত্রী বা যারা ভোটে দাঁড়িয়েছে তারা একবারের জন্য কি বলছে যে আমি ক্ষমতায় আসলে ওয়াইন ফ্রি বানাবো রাজ্য বা টোবাকো ফ্রি বানাবো রাজ্য? যে দেশের থেকে টোবাকো খাওয়া মূলত বাঙালি শিখেছে, ইংল্যান্ড, তারা নিজেদের দেশকে স্মোকিং ফ্রি বানানোর জন্য, টোবাকো ফ্রি বানানোর জন্য একটা বিল এনেছে। সেই দেশটির নাম হচ্ছে ইংল্যান্ড। সেখানে একটি বিল এসেছে টোবাকো অ্যান্ড অ্যাপস বিল, যে বিলে মূলত 2009 সালের পরে যেসব ছেলেমেয়েরা জন্মাবে তাদের ওপেনলি বা লিগালি দোকান থেকে সিগারেট কিনতে দেয়া তারা বন্ধ করছে। তাই একবার ভেবে দেখো তো যে আমাদের রাজ্যে বা আমাদের দেশে কোনো নেতামন্ত্রী কখনো এই ধরনের চিন্তাভাবনা করতে পারে কিনা? তাদের আগে দরকার রেভিনিউ মদ এবং সিগারেট থেকে, তাই না? একটা সময়, একটা মোমেন্টে কোনো নেতামন্ত্রী এই বিষয়ে প্রশ্ন তুলেছে? এই দুটো বিষয়ের জন্য সব থেকে বেশি অ্যাফেক্টেড হয়েছে আমাদের রাজ্য এবং দেশের ইউথরা। এই বাঙালি এক সময় ছুটি পড়লে, সময় পেলে বই কিনতো পড়ার জন্য, কিন্তু সেই টাকা দিয়ে আজ মদ কিনছে। দেখো তোমার আশেপাশে কি অবস্থা। তা মূলত এই ভিডিওটি বানানোর মাধ্যমে আমি আরেকটি বার্তা দিতে চাই যে আমি খুব ডেডিকেটেড উপায়ে কিভাবে ড্রিঙ্কিং ছাড়া যায়, কিভাবে মদের নেশাকে ছাড়া যায়, একদম প্র্যাকটিক্যাল উপায়ে, কোনো ওষুধ বা কিছুই নয়, শুধু নিজের উপরে বিশ্বাসের উপরে বেস করে কি করে ছাড়া যায়, তেমন একটি ভিডিও খুবই ডেডিকেটেডভাবে বানিয়েছি, যাতে প্রতিটা ব্যক্তি যারা এগুলো দ্বারা অ্যাফেক্টেড, তারা চাইছে না খেতে কিন্তু তারা সেই জিনিসটাকে ছাড়তে পারছে না, এরকম একটা ভিডিও আমি তৈরি করেছি, যেটা খুব শীঘ্রই আমাদের চ্যানেলে আসবে। আপনারা যারা মন থেকে চান নেশা মুক্তি করতে, তা আমার এই ভিডিওটি অবশ্যই তারা দেখবেন, খুব শীঘ্রই সেটা আসবে। আমি সেখানে খুবই প্র্যাকটিক্যাল উপায়, যাতে প্রত্যেকের ক্ষেত্রে সেটা অ্যাপ্লিকেবল হয়, সেইভাবে জিনিসটি বানিয়েছি ভিডিওটি। তা আমাদের চ্যানেলে নজর রাখবেন, খুবই শীঘ্রই সেই ভিডিওটি আসতে চলেছে। নমস্কার।